আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম ছিলেন। সে তার নিকট খানাপিনা নিয়ে আসত এবং তিনি প্রতিবারই গোলামকে খানার উৎস সম্পর্কে জিজ্ঞাসা করতেন যে এই খানাটি কোথা থেকে নিয়ে আসা হয়েছে। একদিন সে খানা নিয়ে আসলো, কিন্তু সেদিন ব্যতিক্রম ঘটনা ঘটল। তিনি গোলামকে খানার উৎস সম্পর্কে জিজ্ঞাসা করতে ভুলে গেলেন। ফলে জিজ্ঞাসা না করেই তিনি খাবার খেয়ে ফেললেন। খাওয়ার শেষে গোলাম বলল, আজ তো আপনি খাবার উৎস সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আসলে জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। বলো, তুমি খানা কোথা থেকে এনেছো? গোলাম তখন বলল, আমি জাহেলি যুগে জ্যোতিষীগিরি করতাম। মজুরি বাকি ছিল। আজ সে পরিশোধ করেছে। সেই মজুরির টাকা দিয়ে খানা নিয়ে এসেছি। একথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বমি করে সব ফেলে দিলেন। এরপর বললেন, হে আল্লাহ, আমার খাদ্যনালীতে যা কিছু অবশিষ্ট থাকলো আপনি তা আটকিয়ে দিন। সেগুলো যেন আমার খাবারে পরিণত না হয়। আল্লাহ ভীতি এই বিরল ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। পক্ষান্তরে যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করছে এবং খেয়াল খুশি থেকে নিজেকে বিরত রেখেছে, তার ঠিকানা জান্নাত। সূরা নাজিয়াত আয়াত 40 এবং 41। আয়াতটিতে সেই সব লোকের ব্যাপারে নাজিল করা হয়েছে যারা গুনাহ করার ইচ্ছা করে, অতঃপর নির্জনে সেই গুনাহ করার সুযোগও পেয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে সে গুনাহ ত্যাগ করে। এই ব্যক্তিদের ব্যাপারে সুসংবাদ প্রদান করা হয়েছে আয়াতটিতে এবং ঘোষণা করা হয়েছে ওইসব ব্যক্তি স্বীয় রবের কাছে মূল্যবান এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে জান্নাতুল মাওয়া। জান্নাত হলো সেই জিনিস যা পৃথিবীর কোনো চর্মচোখ আজ পর্যন্ত দেখেনি, কোনো হাত আজ পর্যন্ত স্পর্শ করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম, জান্নাত সম্পর্কে আমাদেরকে বলুন, তা কিসের তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বর্ণ ও রূপার তৈরি ইট, গাঁথুনি হবে মেশক আম্বরের, নুড়ি বা কঙ্কর হবে মণিমুক্তা ইয়াকুত পাথরের, আর তার মাটি হবে জাফরানের। যে তাতে প্রবেশ করিবে সে অসীম নিয়ামত উপভোগ করিবে, নিরাশ হবে না, অভাব বোধ করিবে না। সে তথায় চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করিবে না। তার পোশাক কখনো পুরাতন হবে না, তার যৌবন কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক। আমিন।